আমাদের গ্রামে একেবারে শেষ প্রান্তে একটা পুরনো জমিদার বাড়ি ছিল। বছর 10 আগে সেখানে কেউ থাকতো না। লোকেরা বলতো রাত 12টার পর বাড়ির দোতলা ঘরের আয়নাটা নিজে নিজে কথা বলে। একবার আমার বন্ধু রাহুল তার দাদুর সম্পত্তি দেখতে গিয়েছিল সেই বাড়িতে। সঙ্গে ছিল তার ছোট বোন ঋতু। দিনের বেলায় সব ঠিকঠাক, কিন্তু সন্ধ্যা হতেই বাড়ির ভিতরটা যেন ঠান্ডা হয়ে গেল। বিদ্যুৎ ছিল না, তাই তারা মোমবাতি জ্বালিয়ে দোতলায় উঠল। ঘরের মাঝখানে একটা বড় পুরনো আয়না ঝুলছিল, ধুলোয় ঢাকা, কিন্তু কাঁচটা অদ্ভুতভাবে পরিষ্কার। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে বলল, দেখ ঋতু, এখানে আমাদের ছায়া দেখা যাচ্ছে না। ঋতু হেসে বলল, আরে ধুলো পড়েছে। কিন্তু যেই সে হাত দিয়ে ধুলো মুছতে গেল, আয়নার ভিতর থেকে একটা মেয়ের মুখ উঁকি দিল। চোখ দুটো কালো, ঠোঁটে হাসি, কিন্তু সে হাসছে না, যেন কাঁদছে। রাহুল চমকে পিছিয়ে গেল। আয়নায় তারা দেখতে পেল তাদের পিছনে দাঁড়িয়ে আছে একটা সাদা শাড়ি পরা মেয়ে। চুল খোলা, হাত দুটো ঝুলছে, কিন্তু যখন তারা ঘুরে তাকালো, কেউ নেই। রাহুল ভয়ে চিৎকার করে উঠল। ঋতু বলল, দাদা, আয়নায় দেখ, আয়নায় এখন মেয়েটা আরো কাছে এসেছে। তার ঠোঁট নড়ছে, যেন বলছে আমাকে ছাড়িয়ে দাও। আমি এখানে আটকে আছি 1947 সাল থেকে। আমার বিয়ে হয়নি, আমাকে বিয়ে দাও। হঠাৎ ঝড় উঠল, জানলা খুলে গেল, মোমবাতি নিভে গেল। অন্ধকারে শুধু একটা ফিস ফিস শোনা গেল। রাহুল আর ঋতু দৌড়ে নিচে নামল। সিঁড়িতে পা পিছলে পড়ে গেল। যখন চোখ খুলল, তারা বাড়ির বাইরে মাঠে পড়ে আছে। বাড়িটার পিছনে অন্ধকারে দাঁড়িয়ে দোতলা জানলায় একটা সাদা ছায়া দাঁড়িয়ে তাদের দেখছে। হাত নড়ছে, যেন বিদায় বলছে। পরের দিন গ্রামের লোকেরা বলল, ওই আয়নায় একটা মেয়ের আত্মা আটকে আছে। তার বাবা জোর করে বিয়ে দিতে চেয়েছিল অন্য লোকের সঙ্গে, কিন্তু মেয়েটি আত্মহত্যা করেছিল। তারপর থেকে যে কেউ আয়নায় নিজের ছায়া না দেখে, সে আর ফিরে আসে না। রাহুল আর কখনো ওই বাড়িতে যায়নি, কিন্তু আজও সে বলে, রাতে যখন আয়নার সামনে দাঁড়ায়, তার পিছনে কখনো কখনো অতিরিক্ত ছায়া দেখা যায়। সে হাসছে না, শুধু তাকিয়ে আছে।